জুরাইস আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমারে জুরাইস তুমি বানাইছো, আমারে তুমি ওলি বানাইছো, আমি তোমার গোলাম, আমি তোমার বান্ধব, আমি তোমার পায়রাবি করি, আমি তোমার ইবাদত করি। বেগানা মহিলা, বেশ্যা মহিলা, তার সাথে আমি কোনো জিরা করি নাই। প্রস্তাব দিয়েছিল, আমি তার প্রস্তাব গ্রহণ করি নাই। তুমি কেমনে আমাকে বিপদের মধ্যে পালাইলা? যাও যাও, আল্লাহ তোমাকে এখনো মেনে নিলাম। ছোট্ট বাচ্চা কথা বলার জন্য তুমি তার জবানটা খুলে দিয়ে দাও। জানতে চাই জবান পিয়নের মালিক কে? আরো জোরে বলুন, জবানের মালিক কে? জবান দিয়েছেন কে? কথাটা বলছে জুরাইস মুখ দিয়া। যদি সন্দেহ থাকে কইরা নিবেন, ডাইরেক্ট কথা। বুখারী শরীফ থেকে এই হাদিসটা টেনেছেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহর কাছে বলছে, জবান দিতে পারেনি আল্লাহ। বাচ্চা কয় আমার আব্বা কই, আব্বা কই, আমার আব্বা রাখাল। জুরাইস এখনো হাসে না, মনে তো অনেক আঘাত। বন্দরে আমার, ও আমার শিবরামপুরের বাবারা, ও আমার তরিকতের ভাই বাবারা রে, আমি এখানে বসার কোনো আমার যোগ্যতা নাই। আজকের জুমায়ও আমি বলেছি, আমি জায়গায় জায়গায় মাঠে কথা বলি, ওই জায়গায়ও আমি ওইটা সর্বপ্রথম বলি। ও কুমিল্লার বাবা, ও সিলেটের বাবা, যেখানে যাই গো, আপনাদের দোয়ায় আমার আল্লাহ আমার এলেম কালাম কিচ্ছু নাই, শিক্ষা বলতে কোনো যোগ্যতা নাই, তবে আমার একটা পাওয়ার আছে, আমার একটা দোয়া আছে। ওই দোয়াটা হইল আমার মা, ওই দোয়াটা হইল আমার বাবা। আমি ফারুকি রে, আমার মা একটা দোয়া করছে গো, ওই দোয়াটার বরকতে কেউই জানে না। আমার ভাই মাওলানা আমির হুসাইন জানে, আমার সঙ্গে অনেক ভাই, আমার বড় ভাই, ওনার বাড়ি হচ্ছে শশীদল, আমার বাড়ি হচ্ছে নাগাইশ। ও আমার শিবরামপুরের বাবা, আমার ভাই কিন্তু আমার পরিবার সম্পর্কে সব কিছু জানা। আমার মা আমার জন্য মুসল্লায় বইসা, কোন মুসল্লায় জাননি, আমার মায় তাহাজ্জুদের নামাজ পড়ে 12টা 1টা বাজে, যখন আমার বাবাই ঘুমায়া যায়, আমি নিজেই দেখেছি রাত্র 2টা বাজে আমার মায় গুনায়া গুনায়া বলে, আল্লাহ মাওলা তুই রে তুই, হাওয়া লয়া খেরে মাওলা তুই রে তুই, বোয়াল মাছ গিলে খাইলো ইউনুস নবী রে, মাওলা ইউনুস নবী রে। আরে দুয়া ইউনুস উসিলাতে তারা কেন বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই আউয়ালয়া কেরে তুই রে। আমার মায়ের দোয়া পড়ে, আর অনেক দোয়া পড়ে। আমার মায় বেশি বেশি আমার জন্য দোয়া করতে না লাগু। আমি বাড়ি চাই না, আমি ঘর চাই না, আমি স্বামীর রাজত্ব চাই না, শুধু একটা জিনিস চাই, ওই জিনিসটা তুমি আমাকে দিবা। আমার মায় কান্দা কান্দা বলতো, আমার বশিরকে তুমি ওলি বানাইয়া দিবে, আমার বশিরকে হাফেজ বানাইয়া দিবে, আমার বশিরকে আলেম বানিয়ে দিবে। হ্যাঁ বাবারা, আমার মা সাধারণত কোনো ফ্যামিলির মেয়ে না। আমার নানা হইল আধ্যাত্মিক লাইনের একজন ফকির। আমার নানাকে তো আপনারা চিনবেন না। আমার মা হচ্ছে ওই ঘরের ফুল, কিন্তু আমার বাবা হচ্ছেন আমপাবলিক, আমার ভাই হচ্ছে আমপাবলিক। কিন্তু রে বাবা, আমি এখনো বিনা স্বার্থে সেবা করি আলেমদের। আমি এখনো বড় বড় আলেম যারা, তাদের পাওয়ার সেন্ট্রালটা আমি আগাইয়া দিই, আমি পায়ের ব্যাগটা আগাইয়া দিই। পায়ে সময় দেখা যায় হুজুরদের কদমের মধ্যে আমি পড়ে যাই। কারণ হচ্ছে পীর মুর্শিদের দয়া ছাড়া ওলি হওয়ার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেঠি?
পৃথিবীতে যারা সম্মানী হয়েছেন তারা যুগে যুগে এইভাবে খেদমত করেছেন, ওলি আল্লাহর সহবতে থেকেছেন। আমি দেখে এলাম হুজুর বাইজিদ বুস্তাবির জীবনী পড়ে হুজুর বাইজিদ তার মায়ের খেদমত করেছেন। আমি দেখলাম শেখ ফরিদ ওলি হয়েছে, একমাত্র তার একটা অবদান, সে মায়ের খেদমত করত। মার প্রেমিক ছিল, মার আদরের সন্তান ছিল। হ্যাঁ বাবা, গৌসুল আজম আল মাজবান্ডারি, ও আমার বাবারা, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী মাদার জাত ওলি, একমাত্র মায়ের পেট থেকে গৌসে পাক গৌসে বগদাদ ওলি হয়ে দুনিয়াতে আসছে। ওলি হইল দুই প্রকার, মাদার জাত ওলি আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসাইনি আল হুসাইনি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এটার মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলুন, সন্দেহ আছে? এখন দুনিয়ার মহিলারা গর্বের মধ্যে সন্তান, টিভির মধ্যে কি লেখে, তোমায় আমি ভালোবাসি, আও না কাছে আও, তোমায় পাইলে থাকবো আমি বিছানায়। কেমন পারি না ধরে, হুজুর মানুষ না, বুঝছেন না? গান আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? তবে একটা গান ছোটবেলায় শিখি, সোনা বন্ধু তুই আমারে বতা দাও দিয়া কাটালা, পিরিতের খেতা দিয়া যাত্রা দইরা মাইরালা। এটা শিখছিলাম ছোটবেলা। যখন আমি মাদ্রাসায় গেলাম দেখলাম এটা গান, আর এটা তো কোয়া যায় যেত না, এটা মুখ দিয়ে উচ্চারণ করা শিরিক হইব, গুনাহ হইব, কবিরা হইব, সগীরা হইব। ওই দিন থেকে তওবা করছি, আর কোনো দিন বলবো না। ওই দিন থেকে শিখলাম আমারে মদিনায় নিবানি নূরের নবীজি, আমারে মদিনা নিবানি। কেউ কোথায় না, বলেন না, বলেন না, আমারে মদিনায় নিবানি নূরের নবীজি, আমারে মদিনায় নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, উম্মতের হও কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও চেহারা নুরানি, ওগো নবীজি, আমারে আমারে মদিনায় নিবানি নূরের নবীজি, আমার নবীজি। কত মানুষ চায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি, ওগো নবীজি, আমারে মদিনা। বলেন না বাবা, আমারে মদিনায় নূরের নবীজি, আমার আমার আছে ভালোবাসা, যাওয়ার লাগো টাকা পয়সা। মদিনার গান নীরবে শুনি, ওগো নবীজি, আমার মদিনায় বন্ধুরে আমার। যুগে যুগে যারা অলি হয়েছে, যুগে যুগে যারা কামেল হয়েছে, তাদের সকলের জীবনীতের মধ্যে পাওয়া গেল একমাত্র বাবার দোয়া, একমাত্র মায়ের দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কিন্তু আয়াত শরীফ একটা পড়েছি, ওই আয়াত শরীফটা নিয়ে রেখে আলোচনাটার ভিতরে ঢোকা গেলাম। গভীর মনোযোগ। ও আমার বাবারা, নামাজ কার ইবাদত? নামাজ কার? রোজা কার? হজ কার? সহবত কার? সহবত আল্লাহ কি তারে কয়টি? সহবত কারো? ওলি আল্লাহদের সহবতে, মা বাবার খেদমতে, দয়াল নবীজির মহাব্বতে আল্লাহ পাকের ইবাদত দরকার আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? আপনাদের কাছে আমি জানতে চাই, আমার বন্ধুবর মাওলানা আমির হোসেন সুন্নি আল কাদরি খুব কথা বলেছেন। মাওলানা মুফতি রফিকুল ইসলাম সুন্নি আল কাদরি ইমাম পরিষদের চেয়ারম্যান সাহেব কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হে আমার বাবাজিরা গো, ও
ও আমার বন্ধুরা, অন্তরের কান লাগায়া শুনেন, আমি ওই দিকে কথা বলবো না, কিন্তু আমি যেই বিষয়টার উপরে কথা বলবো ওই বিষয়টা কিন্তু আমার চোখের সামনে আছে। হে আমার বাবারা রে, নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহ নিয়ত বাঁধলেন, পড়বেন কি কেউ বলতেন না? সানাটা কেমনে পড়ে বলেন? সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পরে কি বলে না? আস্তে না জোরে? আস্তে না জোরে পড়ে? কেউ শুনেনি? আর জোরে বলুন শুনেনি? ওই সময় আপনি নামাজের নিয়ত করলেন, নামাজের ভিতরে মনে মনে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে আপনার পিছন দিক দিয়া আপনার জনম দুঃখী আম্মা ডাক দিছে, আল মামুন রে। আল মামুন কোনো জবাব দিলেন না। আল মামুন, আমি তোমার মা আসছি, কিন্তু মায় জানে না আল মামুন নামাজ পড়ে। মায়ে জানে না আল মামুন নামাজ পড়ে। আর আল মামুন চিন্তা করতেছে, আমি যদি আমার মাকে সাড়া দেই তাহলে তো আমার নামাজ কি হয়ে যাবে। সহিহ বুখারী শরীফ থেকে হাদিসটা টেনেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ, অন্তরের কান লাগায় শুনো রে আব্বু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার শিবরামপুরের বাবারা গভীর মনোযোগ। হযরত আবু হুরায়রা, যেই আবু হুরায়রা আমার নবীর কাছে গেছে, ডাক দিয়া কয়, নবী গো, আপনার জবান মোবারক থেকে আমি যত হাদিস শরীফ শুনেছি, কিন্তু আমার মনে, কথা বলতে হবে, মনে থাকে না, হয়তো আমার স্মরণ শক্তি কম। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, একটু হা করো। হা হা করলেন, আমার নবীজি থুতু মুবারক দিলেন। সুবহানাল্লাহ। নবীজির থুতু মুবারক দিলেন, নবীজির পায়খানা, নবীজির প্রস্রাব। আরে কোথায় কোথায় টানে। নবীজির প্রস্রাব মুবারক, এক সাহাবীর নাম হলো উম্মে আইমান। নাম কি? কথা বলেন, নাম কি? উম্মে আইমান সাহাবী নবীজির প্রস্রাব মুবারক পান করছে। নবী কয়, কি করলা? কয়, হুজুর আমি তো আপনার প্রস্রাব মুবারক পান করেছি। কয়, না সর্বনাশ, তুমি তো প্রস্রাব মুবারক পান করেছ, তুমি কামড়ে করলা কি? কয়, না হুজুর, আমি যত পৃথিবীতে পানি খেয়েছি আজকে দেখেছি আমি হাউজে কাউসারের পানি পান করেছি। আমার নবী ডাক দিয়া কয়, ও উম্মে আইমান, তুমি তো আমার প্রস্রাব মোবারক পান করো নাই, কি করলা জানো নি? তুমি কি করলা রে? ও শিবরামপুরের বাবা, ও তরিকতের বাবা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা রে, অন্তরের কান্নাই গে শুনো গো মা। বহু মহিলা আছে নবীর বিরুদ্ধে কথা কয়। নবীর বিরুদ্ধে কথা কয়নিও। মহিলাদের কিতা জানি ধরা পড়ছে আমার কাছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ, একটা কথা স্মরণ করছে, বলি আও নবীর দরকার নাই। আউযুবিল্লাহ। কবর কি নবীর কোনো প্রশ্ন করবো নি? কিন্তু তিনটা প্রশ্নের ভিতরে নবীর প্রশ্ন আছে না নাই? মান নাবিয়্যুকা আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? নবীজির ছবি দেখাইব। কি দেখাইব? আরে হে তারা 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 কিতা ক নবীর ছবি, নবীর ছবি বলে জুতা দিয়ে ফিটটা একবার একটা লাল করে লাল। ফাইজলামির কোনো জায়গা নেই, ডাইরেক্ট সরাসরি আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, গায়েবের খবর দেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট দেখানো হবে। ওই যে লোকটা বসে আছে, তুমি কি চিনতে পেরেছো? সুবহানাল্লাহ। যারা চিনবে
তারাই হলো আশিকে রাসূল, তারাই হলো লা আলালা ঈমানা লিমান লা মাহাব্বাত লাহু, তারাই হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাত তুলে বলুন ঠিক না বেঠিক? নারে তাকবীর, নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, রহমত করি কি সাহেব জিন্দাবাদ। গভীর মনোযোগ। হে আমার বাবারা, ও আমার শিবরামপুরের মা, কিন্তু তোমার দামটা বাড়াইছে আমার নবী, তোমার ইজ্জত বাড়াইছে আমার নবী। তোমার ইজ্জত ছিল না গো মা। ও মা, তোমার সম্মান আমার নবীজি বাড়াইছে, তোমার ইজ্জত আমার নবীজি বাড়াইছে, তোমার পর্দা আমার নবীর সুন্নত, তোমার ইবাদত আমার নবীর সুন্নত, তোমার মহব্বত আমার নবীর সুন্নত। আমার নবী ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেটি? ভালোবাসি বাসতে থাকবো নবীজি তো মাহারে। নবী গো একটু কাঁদি ভালোবাসা দিও তুমি আমারে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না গো। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ। ও আমার বাবা, কথা এদিক সেদিক চলে গেলে বয়ান শেষ করা যাবে না। ও আমার বাবার আল্লাহর ওলি, নাম হলো জুরাইজ, নামাজরত অবস্থায় আছেন। জুরাইজের আম্মা উনার খানকার কাছে চলে গেলেন। খানকার ভিতরে ছেলে নামাজ পড়ে, কিন্তু মা, এই মনোযোগ, ছেলে নামাজ পড়ে মসজিদে, যখন ইমাম নামাজ পড়ায়, আপনার মা যদি আপনাকে ডাক দেয়, আপনি কি নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে যাইতে পারবেন? কেউ পারতেন না? কে রে? শরীয়তে নামাজ ভঙ্গ হয়ে যাবো গা। একদিক দিয়ে নামাজ ভঙ্গ, এটা কিন্তু খুব কঠিন প্রশ্ন। একদিক দিয়ে নামাজ ভঙ্গ হয়ে যাবে, আরেক দিয়া মার মনো কষ্ট হবে। কথা কিন্তু দুনুরে। কিন্তু আমি আয়াতে কারিমা পড়েছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের ইবাদত করো, তার পাশাপাশি মা বাবার খেদমত করো, সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো। কিন্তু ইবাদতও আল্লাহর, কিন্তু খেদমতের কথাটা বলছে কে? আল্লাহ। আল্লাহর সাথে মার নামটা রাখছে কে? আল্লাহ। বাবাকে রাখছে কে? জোরে বলুন কে? আপনি নামাজরত অবস্থায়, জুরাইজ নামাজ পড়ে তার খানকার ভিতরে, জনম দুঃখী আম্মা জুরাইজকে একটা ডাক দিলেন, জুরাইজ, ও জুরাইজ। মায়ে ডাকলেন, একবার ডাক দিলেন, দুইবার তিনবার ডাক দিলেন, কিন্তু জুরাইজ নামাজরত অবস্থায় আছে। নামাজরত অবস্থায় নামাজ পড়েন, নামাজের মধ্যে তিনি মশগুল হয়ে গেলেন, আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে গেলেন। প্রথম দিন মায় ডাক দিলেন, দরজা খুলল না, মার ডাকে সাড়া দিল না। এক মন বলতেছে, মা তো আমাকে ডাক দিছে, যদি মার ডাকে আমি সাড়া দিই তাইলে নামাজ ছুটে যাবে, নামাজটা ভঙ্গ হয়ে যাবে, আল্লাহর দরবারে আমি জুরাইজ আসামি হয়ে যাব। হে আমার শিবরামপুরের বাবা, ওই দিক দিয়া
আরেকটা মন বলতেছে মার মন কষ্ট হয়ে যাবে, যদি আমার মায় কষ্ট পায় গো আমি জুরাইজের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একদিকে কয় নামাজ ছেড়ে দে, আরেকদিকে কয় না মার ডাকে সাড়া দেওয়া যাবে না। ওই দুটা মন দুই দিকে বলতেছেন। হঠাৎ করে জুরাইজ তার মায়ের ডাকে সাড়া দিলেন না, নামাজের মধ্যে মশগুল হয়ে গেলেন। প্রথম দিন মায়ে ডাক দিলেন, দ্বিতীয় দিন আবারও ডাক দিলেন, গিয়ে দেখতেছে জুরাইজ নামাজ পড়তেছেন। আল্লাহর ওলি নামাজ পড়ে কি পড়ে না? কিন্তু বহু আল্লাহর ওলি আছে নামাজ নাই, মুইতাও পানি লয় না। আছে না নাই? ও আসেনি, আসেনি, নাম বলতাম না। ওই দিন আমি এক জায়গা থেকে যাইতে আছি পশ্চিম দিকে, এমনি 80 বছর হইব বয়সটা, 80 বছর। আজকের দিনটা কি গেছে? শুক্রবার, জুমার দিন। কোন কোন জুমা? কোন ইয়াউমুল জুমা, সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন, হজের দিন, ঈদের দিন, আনন্দের দিন, মর্তবার দিন, ফজিলতের দিন, দোয়া কবুলের দিন। আরে আল্লাহু আকবার কইতেন না রে? আরে বাজ্যে কইন না বাবা। 80 বছর, 80 বছর তো ফোরসাপ দে করতেছে, আমার শরম লাগা গেছে মাশাআল্লাহ। আর লঙ্গিটা রাখছে কি তোর খুললা লাইলে তো সাল লইলে। তো পরে দেখলাম পাগল ছাগল নাকি, পরে দেখলাম না, সে ফোরসাপ করে উঠছে, উঠটা ডাইনও না বামও না, সিধা। তা আমার শরম লাগা গেছে। কেমনে জানি একটা বেরিয়েতে কয় আগুন্না বেড়ার দোষ নাই, দেগুন্না বেড়া। আমি আমার তো সবসময় পাগড়ি পরি, এটা আমার অভ্যাস হয়ে গেছে ছোটবেলা থেকে। আমি পাগড়ি ছাড়া শুধু ঘুমাইতে গেলে আর ওয়াশরুমে গেলে আমার মাথায় পাগড়ি থাকে না, কিন্তু বরংস 24 ঘন্টায় আমার মাথায় পাগড়ি। আমি গতকালকেও হাদিসে পড়েছি, এই কিতাবটার ভিতরে আছে, 1 রাকাতে 70 রাকাতের সওয়াব এবং অগণিত সওয়াবের কথা আছে। কি বাইদা নামাজ পড়লে পাগড়ি বাইদা আর মেসওয়াক কইরা, হ্যাঁ দেখলাম মাশাআল্লাহ টেন টেন কইরা সোনা বন্ধুর গান গাইতে 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 আছে। তো হ্যাঁ পানি লইলে কইতে, পানি লইছেও, ডিলার হইছে, টিস্যু লইছে। হ্যাঁ তো গিয়া মনে করেন বাজারে বইয়া করবো কি তারে, আমি কি এই গ্রামের সন্তান না রে কইবনিও। হ্যাঁ গিয়া হুজুরের বিরুদ্ধে কথা কইবনি, ইমামের বিরুদ্ধে কইবনি, মোল্লার বিরুদ্ধে কইবনি। ওটা তো মুইতে পানি লয় না, তার কথাটা কি গ্রহণযোগ্য হইব? ভাই ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি জুরাইজ নামক সাধক, ওই জুরাইজ নামাজরত অবস্থায় খানকার ভিতরে বারান্দার মধ্যে দরজাটা লাগানো। মায় প্রথম দিন ডাক দিলেন, জবাব নাই। দ্বিতীয় দিন ডাক দিলেন, জবাব নাই। তৃতীয় দিন ডাক দিলেন, কোনো জবাব নাই। এমন ভাবে বাবা 3 দিন ডাক দেওয়ার পরে জুরাইজ যখন কোনো জবাব দিলেন না, কোনো সাড়া দিলেন না। আপনাদের কাছে জানতে চাই, মায়ের মনে কষ্ট হয়েছে কি হয়েছে না? আরো জোরে বলুন, কষ্ট কি হয়েছে হয়েছে না? মায়ের মনে কষ্ট, মা দুঃখিনী। আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ গো, ও আল্লাহ। কিন্তু জুরাইজ যে নামাজ পড়ে, মা কথা কিন্তু বুঝতে হবে। জুরাইজ নামাজ পড়ে, মায় কিন্তু বাহিরে থেকে জানে, বাহিরে থেকে মায় 3 দিন ডাক দেওয়ার পর জবাব নেই। মা দুঃখিনী ডাক দিয়া কই, জুরাইজ তোর সঙ্গে 2টা কথা বলার জন্য এসেছিলাম।
জবাব দিলি না রে, কথা বললি না, সারা দিলি না। আমি কি তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি নাই? আমি কি পেটের ভিতরে তোকে নেই নাই? তোর জন্য আরামের ঘুম হারাম করেছি, আরামের বিছানা হারাম করেছি, আরামের আইস হারাম করেছি। ও শিবরামপুরের বাবা, ওই জুরাইজ নামকের আম্মা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমার সন্তান জুরাইজ আমার ডাকে যে সাড়া দিল না, তুমি তাকে একটা বেশ্যা নারীর কলঙ্কের মধ্যে না ফালাইয়া, একটা বেশ্যা নারীর কলঙ্কের দাগ না লাগাইয়া তাকে তুমি দুনিয়ার জমিনে মৃত্যু দিও না। বেশ্যা নারী, অসভ্য নারী, অসভ্য বেশ্যা। কিতাবে আসছে অসভ্য নারী, বেশ্যা নারী। বেশ্যা নারী কারে কয় শুই না যান। দেখবেন শরম লজ্জা কিচ্ছু রে। তোর কিতা রইছে, তোর কিতা হইছে বেটা? তুমি না বেডি গো বেটা, সিরিয়াল টান দিয়ে দিয়েছি আসেনি, ও আসেনি। আচ্ছা আপনারা যদি এমনি কোন, আমি কেমনে কইতাম? জুরে কোন আসেনি? এই কালা টুপি ঠিক আছে, রাইট। বাবা নাম কিও? হ্যাঁ, সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম আমার হৃদয়ের মানুষ, আমার হৃদয়ের মানুষ। আল্লাহ আমার বাবার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করো। হক কথা কইছে, আল হাক্কু মুররুন। হক কথা হইল তিতা, মিডা হইল কিতা মিসা, ঠিক কিনা বলো? ও বাবারা, ও শিবরামপুরের বাবা, মায়ের দোয়া করছেন, দোয়াটা কই? আল্লাহর দরবার ডাইরেক্ট, কোনো পর্দা তাইও। মায়ের দোয়া করলে দরজাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ কয়, মা যখন দোয়া করব আমার মাঝে আর কোনো ফাঁকা থাকে না, একবারে ডাইরেক্ট কালাকশে। আর সাথে সাথে কবুল হয়ে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া নিজে নিজে মনে করো। 6 বছর বয়সে এই গজলটা শিখছিলাম। আরে নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়। টাকা হইলে মারে কয় ফুক্কু, বৃদ্ধাশ্রমে তাও আছে না নাই? আমি ঈদে কোনো সত্য অন্তর থেকে বলি, আমি ঈদে তারাবি তো পড়াই 30 দিন। এই তারাবির যেই টাকাটা, এইটার থেকে আল্লাহর কিতাবটা সাক্ষী, আল্লাহর কিতাব সাক্ষী, নবীর হাদিস সাক্ষী। আমি সর্বপ্রথম বাজারে গিয়ে এই তারাবির টাকা দিয়ে আব্বার জন্য একটা লুঙ্গি, আম্মার জন্য একটা কাপড় কিন্না, এরপরে ফোন দিয়ে কই আম্মু কাপড় লাগবে না। কয় না বাবা টাকা দিয়া লাইও। তো বাড়িতে আমি কত টাকা লাগবে? কই তুমি দিও খুশি হইয়া। তা আমি 5000 টাকা দিই। আম্মাই কয় 5000 টাকা দিছো, এতলে দিছো কিন্তু এত শাড়ি লাগবো। আমি কই টাকাও দিছি, আরেকটা জিনিস আছে আইতে আনাম। তো হয়তো ঈদের সান্দে যদি আমি বাড়িতে যাওয়া না পরে যাই ঝামেলার কারণে, মা আসলে আমি কই আম্মু এটা তোমার লাগা কিনছি। তো কি আমি কই এটা কি তালে? হা ঈদ উপহার আসেনি? কয় আছে, আইস দিছে। আমি কই এটা রমজানও কিনছিলাম। কিসের টাকা দিয়া মা? আমি যে 30 দিন তারাবির নামাজ পড়াইছি ওই তারাবির টাকা দিয়া। এই দোয়ায় আপনাদের সামনে কথা বলি, আপনাদের বিশ্বাস হয় কি না আমি জানি না, কিন্তু এই উপমহাদেশে যত নামি দামি মানুষ হয়েছে একমাত্র বাবার দোয়া, মায়ের দোয়া। কথা বলেন ঠিক না বেঠি? মায়ের দোয়াটা যেমনি আল্লাহর দরবারে কবুল হয়েছে বড় দোয়া, এইভাবে মায়ের সুদোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়।
জুরাইজের জন্য মায়ের দোয়া করলেন, বর দোয়া করলেন, সাথে সাথে কবুল হয়ে গেল। কবুল হয়ে গেল। জুরাইজ নামাজ পড়ে, জুরাইজের খানকার ভিতরে একজন রাখাল থাকতো। রাখাল বারান্দার মধ্যে থাকতো। ওই রাখাল একটা যুবতীকে সুন্দর করে জিনা করেছে। কি করেছে? কি করেছে? রাখাল মেয়েটার সঙ্গে অবৈধ মিলামিশা করেছে। যেই মহিলা, ওই মহিলা জুরাইজকে এইভাবে ডাইরেক্ট সরাসরি প্রস্তাব প্রদান করেছে, জুরাইজ আমার দেহের দিকে তুমি লোভ করো, আমার সম্পদের উপরে তোমার হাত বুলাইয়া দাও। জুরাইজ কয় না না, সম্ভব না, আমি তোমার দিকে তাকাইতে পারি না। জুরাইজ নামাজ পড়তো, হজ করত, যাকাত দিত, ইবাদত করত, আল্লাহর প্রেমে ধনমন্ডর ছিলেন। এই জুরাইজ কোনো বেগানা মহিলাদের দিকে তাকাইতেন না। এটাকে জুরাইজ অপছন্দ করতেন। বেগানা মহিলার সাথে কথা বলা, এটা জুরাইজ অপছন্দ করতেন। এমন করে মহিলা যখন বেগানা নারী প্রস্তাব দিলেন, জুরাইজ কয় না না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। কিন্তু ওই বেশ্যা মহিলা ওই রাখালের সাথে অবৈধ মেলামেশা করেছে। তার গর্ভের ভিতরে একটি সন্তান হইল। এই সন্তানটা হইল ছেলে সন্তান। দুনিয়াতে জন্মগ্রহণ করার পর মহল্লার ভিতরে ঘোষণা হয়ে গেল, এলহাম হয়ে গেল, মানুষের জানাশোনা হয়ে গেল, ও মেয়ে গো, তোমার তো স্বামী নাই, তোমার তো বিয়া শাদী হয় নাই, তোমার পেটে কেন বাচ্চা? এই বাচ্চা কার? ও আমার না। ওই কার? ও জুরাইজের। আপনারা যারে দরবেশ মনে করেন, যারে অলি মনে করেন, যারে আপনারা ফকির মনে করেন, যাকে সাধক মনে করেন, ওই সাধক আমাকে অবৈধ মিলামিশা করে আমার পেটে বাচ্চা দিয়েছে। তাই নাকি? যাও, জুরাইজের খানকায় মুহূর্তে ভেঙে দেওয়া হবে। দৌড়াইয়া গেলেন জুরাইজের খানকা ভাঙ্গার জন্য। এক পর্যায়ে আঘাত করলেন, কিতাবে আসছে ভেঙ্গে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। আবার বলেছেন যে আঘাত করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। জুরাইজ বললেন, বাবা আমি সবাইকে মানি, আদব আদব আদব, বিচার মানি, আপনাদের বিধান মানি, আপনারা যা বলবেন আমি জুরাইজ তাই মেনে নেব। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। এই ওয়াজটা রাখা দিলাম, আগামী বছর যদি আসি বাহিরা করাম নাকি তা শেষ করতাম, শেষ করতাম ইনশাল্লাহ। এই গ্রামের ভিতরে জানা হয়ে গেল, কানা ঘোষা হয়ে গেল, যেই বুজুর্গ খানকায় নামাজ পড়ে রাতের অন্ধকারে জিনা করছে, দেখছনি ওই বাচ্চা মহিলার সাথে জিনা করছে, তাকে বিচার করা হবে। জুরাই সবাইকে বললেন বিচারে ডাক দাও, বিচারের মধ্যে যা শাস্তি দেওয়া হবে তাই আমি জুরাইজ মেনে নেব। আল্লাহর ওলি না নরম না গরম? আরো জোরে বলুন, নরম না গরম? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে গরম দিয়েছেন, আবার নরমও করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তুমি তোমার ওলিদেরকে কেমন ভালোবাসো? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে কেমন ভালোবাসে? এই ওলিদেরকে ভালোবাসার কারণে কোরআনুল কারীমে সূরা ইউনূস ৬২ নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
6666 খানা আয়াত, কোনো আয়াতে আমার আল্লাহ সাবধান ব্যবহার করে নাই, কিন্তু এই আয়াতের বেলায় সাবধান ব্যবহার করেছে কেন? আমার আল্লাহ বললেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া, অলি আল্লাহর বহু বচন হইল আউলিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহি, যারা আল্লাহর অলি হয়ে গেছে, বন্ধু হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তা নাই, দুনিয়াতে ভাবনা নাই, প্রেশানি নাই, তারা দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা ভাবনা নেই। তারাই হইল আমার আল্লাহর দোস্ত, তারাই হইল আল্লাহর বন্ধু, তারাই হইল 360 আউলিয়ায়ে কেরাম। আফতাবউদ্দিন শাহ আমাদের মহান মুর্শিদ কেবলা। কথা বলেন ঠিক না বেটি? গভীর মনোযোগ। জুরাইজ ডাক দিয়া বলে, বাবা যা বিচার করবেন তাই মেনে নিব, বিচার করা হবে। জুরাইজ বলে, বাবা আমাকে একটা কথা বলার সুযোগ দিয়ে। ঠিক আছে বললে। ইজহার নিল, এই মেয়ে সত্যি করে বলবি এটা কার বাচ্চা? বাচ্চারে জিগান, বাচ্চা এত কইব। জুরাইজ চুপ করে বসে আছেন। পাগল তো পাগল, পাগলের হালাতে বসে আছেন জুরাইজ। মনে কষ্ট, আল্লাহ আমি নামাজ পড়ি, তোমার ইবাদতে মশগুল থাকি, আমি কোনোদিন আমার এই দুই চক্ষু দিয়া নারী বেগানা মহিলা দেখি নাই, আজকে বুঝি আমার এই কলঙ্কের মালা। মনের ভিতরে কষ্ট আর দুঃখ। আল্লাহর নাম অন্তরে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? জুরাইজ চুপ করে বসে আছেন। মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, জুরাইজ, জুরাইজ দেখেন না আপনি, চামড়ার লগে চামড়া মিলান, রক্তের লগে রক্ত মিলান, সব কিছু মিলান। যে চুরি করে নাই তার কোনো ভয়, যারা চুরি করেছে তার ভয়ও। আচ্ছা, একবারে বাসা কথা। আজকে একটা অটু চুরি হয়েছে, যদি এখানে 5000 মানুষও আসে, যদি বলে এইটা এমুকে নিছে, সে বলবো ঠিক আছে 5000 না 10,000 মানুষ থাকলেও আমি থাকবো। আর যে নিছে বিচার ডাক দেওয়ার আগে হ্যাঁ বাইতে ফলাইয়া যাবো গা। ঠিক কিনা বলে? বউরে কইব কইস না, কিন্তু আমি কই আছি। মারে কইব কই ভিতরে যাবো কইরালা, আছে না নাই? জুরাইজ কথাটা শুনলেন, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন। ওলি আল্লাহদের চোখের পানি আপনার জন্য আমার জন্য বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ। দুনিয়ার জমিনে কাল সাপ যদি কাউকে সব দেয়, বাঁচার কোনো রাস্তা নেই। ওলি আল্লাহ সব দিলে কোন মানুষ এই দুনিয়াতে বাঁচার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক না বেটে? লাস্ট কথা, জুরাইজকে জিজ্ঞাসা করা হলো, জুরাইজ বলো বাচ্চাটা কার? জুরাইজ বলতেছে, আমি না বলে যদি বাচ্চাটা মুখ দিয়া বলে আপনারা মাইন্না নিবেননি। মারহাবা কইতেন না? আর জুরে কোন সুবহানাল্লাহ, আর জুরে কোন আল্লাহু আকবার। জুরাইজ বাচ্চাটা তার মুখ দেখে বলবে, আপনারা মেনে নিবেন? কহা মেনে নিব। আচ্ছা বাচ্চা কি কথা কইতারে? ও কথা কইতারে? জুরাইজ আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমারে জুরাইজ তুমি বানাইছো, আমারে তুমি ওলি বানাইছো, আমি তোমার গোলাম, আমি তোমার বান্ধব, আমি তোমার পায়রাবি করি, আমি তোমার ইবাদত করি। বেগানা মহিলা
বেশ্যা মহিলা, তার সাথে আমি কোনো জিরা করি নাই। প্রস্তাব দিয়েছিল, আমি তার প্রস্তাব গ্রহণ করি নাই। তুমি কেমনে আমাকে বিপদের মধ্যে পালাইলা? যাও যাও, আল্লাহ তোমাকে এখনো মেনে নিলাম। ছোট্ট বাচ্চা কথা বলার জন্য তুমি তার জবানটা খুলে দিয়ে দাও। জানতে চাই জবান পিয়নের মালিক কে? আরো জোরে বলুন, জবানের মালিক কে? জবান দিয়েছেন কে? কথাটা বলছে জুরাইজ মুখ দিয়া। যদি সন্দেহ থাকে কইরা নিবেন, ডাইরেক্ট কথা। বুখারী শরীফ থেকে এই হাদিসটা টেনেছেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। আল্লাহর কাছে বলছে, জবান দিতে পারেনি আল্লাহ। বাচ্চা কয় আমার আব্বা কই, আব্বা কই, আমার আব্বা রাখাল। জুরাইস এখনো হাসে না, মনে তো অনেক আঘাত। জুরাইস ডাক দিয়া বলে, আল্লাহ গো জবানটা খুলে দাও। জবান খোলা হয়ে গেল। আমি হচ্ছি এমুক রাকালের ছেলে। মহিলা ডাক দিয়া কয়, গোপন তত্ত্ব তো ফাঁস হয়ে যাই। ও সর্বনাশ করো না, আমার ফিডের চামড়া কিন্তু থাকবে না। সাবধান। কই কেমনে কইতাম? গম্বুর তো ফাঁস হয়ে গেছে। কই কেমনে ফাঁস হয়েছে? কই ফোলা কইয়া দিছে। আমি বলে রাখালের সন্তান। দেখছেন, সত্যের নাও 7 বার ডুবে 7 বার, অসত্যের নাও একবার ডুবলে আর কোনোদিন ভাসে না। জুরাইস যখন এই প্রমাণ হয়ে গেলেন, গ্রামের সবাই বলে, হুজুর মাফ চাই, হুজুর জীবন অন্যায় করছে, মাফ করে দেন, আর কোনোদিন এরকম বেয়াদবি করব না। আপনার এই ঘরটাকে, আপনার এই খানকা শরীফটাকে আমরা স্বর্ণ দিয়ে বাঁধাইয়া দেব। জুরাইজ আল্লাহর ওলি ডাক দিয়া কয়, না, আমি স্বর্ণের খানকায় নামাজ পড়ব, এটা কি হয়? না, আমার ঘর, আমার খানকা শরীফ যেমন ছিল তেমন ভাবে তোমরা মেরামত করে দাও। জুরাইজ লাস্টে বলেছেন, এই অপবাদ কেন হয়েছে জানেন? আমি নামাজরত অবস্থায় নামাজ পড়ি, আমার মা আমাকে 3 বার ডাক দিয়েছে 3 দিন, আমি মাকে সাড়া দেই নাই, মায়ের ডাকে জবাব দেই নাই। আমার মা আমার জন্য বরদোয়া করেছে, যার জন্যে আজকে এই বেজ্জতির কলঙ্কের হার আমি গলায় পড়েছি। আল্লাহু আকবার কইতেন না? ইয়া রাসূলুল্লাহ বলতেন না? এ শিবরামপুরের বাবা, আপনাদের কাছে আমি জানতে চাই, এখানে কোনো কালেকশন হবে না, কোনো কিছুই হবে না, একটা মানুষ উঠবেন না। দেখেছি আজকে যারা বসছেন প্রত্যেকটা আমার মুরব্বী বাবা। আমি ফারুকির বয়সের চাইতে অনেক বয়স বেশি। ঘরের ভিতরে আমার অনেক মা আছে, ঘরের ভিতরে আমার অনেক যুবতী বোন আছে। আল মামুন ফকির তার নানি হালিমা নামে এই মাহফিলটা করে। ও আমার বাবারা, এই মাহফিলটা তখনই সার্থক হবে। আপনাদের কাছে আমি জানতে চাই, ইবাদত করলেন আমার আল্লাহর, নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না যদি এক জায়গায় 2 জায়গায় গন্ডগোল থাকে। মার সঙ্গে অসৎ ব্যবহার, বাবার সঙ্গে অসৎ ব্যবহার, বাবাকে গালি দিলে, মাকে গালি দিলে, বাবার মনে ব্যথা দিলে, মায়ের মনে ব্যথা দিলে, আপনাদের কাছে জানতে চাই আল্লাহর দরবারে আপনার ইবাদত কোনো লাভ হবে নি। আর জোরে বলুন, লাভ হবে নি। ও আমার শিবরামপুরের বাবা, আমি ফারুকি বইলা দিয়ে যাই রে। আর কথা বেশি বলবো না, কথাটা শেষ হয়ে গেল। 10 মিনিট, 11টা 10 বেজে গেল, 12টার ভিতরে শেষ হয়ে যাবে। আমার বাবা, এই জুরাইজ আল্লাহর ওলি, মায়ের দুয়ার কারণে, মায়ের কষ্টের কারণে আমার আল্লাহ তাকে বেজ্জতির মালা পরাইয়া দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ায় ওলি বানাইতে পারে, আবার মায়ের দোয়ায় আমার আল্লাহ রাস্তার ভিক্ষুক, আমার আল্লাহ ফকির বানাইতে পারে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন, ঠিক কিনা?